এই আলতাফ চেয়ারম্যান এতটা বিখাউস, জামাত বিএনপির আমাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিছিল। আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারে না। একের পর এক দুর্নীতি, অনিয়ম ও গরিব মানুষের টাকা আত্মসাতের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও ইউপি সদস্যরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন অনিয়মের কারণে তাকে আমরা এখান থেকে সরিয়ে দিছি, বিদায় করে দিছি। আমাদের ইউনিয়ন পরিষদ এখন খালি। প্রায় ৪৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। আমি ২ নম্বর মধুহাটি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এটা গত পরশুদিন ইউনিয়ন পরিষদে এই মালের হিসাব চাওয়া নিয়ে আমার সাথে কিন্তু বাক বিতণ্ডা হয়। ৪৬ লক্ষ টাকার একটা প্রকল্প আসছিল, সেখানে ৩০ লক্ষ টাকা ইতিমধ্যে উত্তোলন করেছেন। এই টাকা পয়সা নিয়ে আমি হিসাব চাইতে যখন যাই, তখন উনি আমাকে হিসাব না দিয়ে আমাকে বলে যে আমি বিএনপির কোন নেতা কর্মীর জবাবদিহিতা করে চেয়ারম্যানই করব না। প্রায় ৪৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ও প্রতিবাদ মাধ্যমে চেয়ারম্যানকে পরিষদ থেকে বের করে দেওয়া হয়। অভিযোগকারী ইউপি সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া প্রায় ৪৬ লাখ টাকার মধ্যে চেয়ারম্যান আলতাফ হোসেন নিজেই প্রায় ৩০ লাখ টাকা উত্তোলন করেছেন। এসব টাকার হিসাব চাইতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমি কোনো বিএনপি জামায়াতের লোকজনের কাছে হিসাব দেব না। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগই সমালোচনার মুখে রয়েছেন। এর আগেও সরকারি চাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এছাড়া ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা তৈরি করে জুতা নিক্ষেপ ও আগুন ধরিয়ে প্রতিবাদের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি মধুহাটি ইউনিয়নের বেড়াশুলা কালীপুতা ব্রিজ এলাকা থেকে গাড়ামারা অভিমুখী রাস্তার উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত ৪,৮২,৭৮২ টাকার কাবিটার প্রকল্পের অর্থ উত্তোলন করেও কোনো কাজ না করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। কাবিটা প্রকল্পের টাকা তুলে কাজ না করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ। চেয়ারম্যান কয় হাজার টাকা বাজেট, কয় লাখ টাকা বাজেট, এ তো আর আমরা জানি। ওই জায়গায় মনে হয় ৫-৬ গাড়ি মাটি পড়েছে, আর দেখি পড়ে নিয়েছে। সমানও করিনি, সেই মাটিটা আমি নিজেই করে রোজার মাসে রোজা থেকে এই মাটিগুলো সমান করে। ইউপি সদস্যদের অভিযোগ, টিসিবির কার্ড করে দেওয়ার নামে জনপ্রতি ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এছাড়া গর্ভকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার ক্ষেত্রেও ৪ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা আরও জানান, সম্প্রতি ১৫ ও ৩০ টাকা কেজির চালের ৩৯টি কার্ড মৃত্যু ও বিদেশগামী ব্যক্তিদের নামে বাতিল হলেও চেয়ারম্যান কোনো ইউপি সদস্যকে না জানিয়ে নিজের ইচ্ছামতো সেসব কার্ড আওয়ামী লীগের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর ডানহাত বাহাত যখন আওয়ামী লীগ ছিলেন, ৫ তারিখের আগ পর্যন্ত এই আওয়ামী দোসর জামাত বিএনপির তথা সাধারণ মানুষ কেউ যদি আওয়ামী লীগের বিপক্ষে যদি কথা যদি বলেছে, এই আলতাফ চেয়ারম্যান সাথে সাথে তাৎক্ষণিকভাবে প্রশাসনিকভাবে একটা মানুষকে হয়রানি করছে। যখন ৫ তারিখের আগে যখন আমরা রাজপথে যাই, এলাকার মানে পোলাপান নিয়ে, রাজনৈতিক নেতাকর্মী নিয়ে, তখন এই আলতাফ চেয়ারম্যান কি করে, তার কিছু লোক ছিল, ফারুক ছিল, মোতাহার ছিল, জনি ছিল, ইত্যাদি অনেক লোকই ছিল। তার আমাদের বাজার দিয়ে লোকজন যেত, আলতাফ ফোন করতে কে কে যাচ্ছে তাদের নামের তালিকা কর, ভিডিও ফুটেজ কর। জেলার যিনি প্রধান ছিলেন, ফারুকের বাসা চান্দোয়ালি, উনি ওনার একান্ত ব্যক্তিগত লোক, এমনকি ওনার যে ড্রাইভার আছেন জনি, ওনার ব্যক্তিগত ড্রাইভার জনি তথ্যগুলো লেনদেন করত। স্থানীয়দের দাবি, আলতাফ হোসেন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করানো এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগও রয়েছে। একাধিক ইউপি সদস্য বলেন, চেয়ারম্যানের লাগামহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ইউনিয়নের উন্নয়নের টাকা আত্মসাৎ করে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এগুলো সম্পর্কে কি বলবো শোনেন। এই ইউনিয়ন পরিষদে আমি মোহাম্মদ মিলন মিয়া আসার পরে আমার ৭ নম্বর ওয়ার্ডের কোনো সদস্য বলতে পারবো না যে একটা কার্ড করতে গেলে যে অনলাইন চার্জ আছে, সে চার্জ পর্যন্ত আমি নিয়েছি। আমি আমার পকেট থেকে চার্জের টাকা দিয়ে দিছি। কিন্তু আমরা যেটা গ্রামে ঢুকলে জানতে পারি, কি শুনতে পারি,
যদি টিসিবির কার্ড যদি দেয় 700, 800, 1000 টাকা সর্বোচ্চ। একজন প্রেগন্যান্ট ভাতা কাদের দেয়? যারা গরিব, সমাজের অবহেলিত। গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু তাদেরকে গর্ভবতী ভাতা। এই গর্ভবতীটা ভাতাটা দিচ্ছে কেন? তাকে যদি অপারেশন করা হয়, সিজার যদি করা দেয়, তাকে সাময়িকভাবে উপকৃত হলো, সেটা হবে। সে কি করে? এই প্রেগন্যান্ট ভাতা দেওয়ার নাম করে 5000, 4000, 7000 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে কালেকশন করে। আমি বিএনপির মেম্বার নির্বাচিত, আমাকে কোনো কিছু অবহিত না করে যে কাছের কিছু গুটি পয় কিছু মেম্বারকে সাথে না আজকে মিটিং কল করেছে, কিন্তু আমি কিন্তু কিছুই জানি না। এক কথায় সে আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত। সে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারে না। আওয়ামী লীগই। তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়।